আসসালামু আলাইকুম। আমি শান্তা আপ্রোচ চ্যানেল থেকে শান্তা আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম বাপা পিঠার রেসিপি। শীত মানেই বাপা পিঠা, পুলি পিঠা, পাটিসাপলা পিঠা। আর এই শীতের দিনে বাপা পিঠা যদি না হয় তাহলে শীতের সকালটা পরিপূর্ণ হয় না মনে হয়। এজন্য আমাদের লাগবে আতপ চালের গুঁড়ি বা আমাদের সিদ্ধ চালের গুঁড়ি। তবে সবচেয়ে ভালো হয় সিদ্ধ, আমরা যেটা দিয়ে ভাত রান্না করি এই চালের গুঁড়ি দিয়ে ভাপা পিঠাটা তৈরি করলে খুব সফট ও খেতে খুবই ভালো হয়। এর জন্য লাগতেছে গুড়, নারিকেল আর গুঁড়ি। বাট এখন আমরা আগে থেকে চাল দিয়ে দুধটা জাল করে দুধ দিয়ে গুঁড়িটা ময়ান করলেও ভালো হয় বা পানি দিয়ে করলেও ভালো হয়। পানির লবণ মিক্স করে সাথে পানি নিয়ে গুঁড়িটা হাফ ঘন্টা আগে খুব ভালো করে ময়ান করে নিতে হবে। আমি হাতের সাহায্যে দেখিয়ে দিচ্ছি কি পরিমাণে এটা করতে হবে। আপনারা আগে থেকে গুড়টা কেটে নেবেন। আর নারিকেলটা আগে থেকে কোরানো থাকলে ভালো হয়। আমি সবসময় নারিকেলটা কুড়িয়ে ফ্রিজে রেখে দিই আমার ভালো সুবিধার জন্য। এই পরিমাণে রাখার পরে আপনাদের গুঁড়িটা খুব ভালো করে ময়ান করতে হবে। তারপরে একটা ছোট ফ্রিজে গুঁড়ির সাথে নারিকেল মিঠাই দিয়ে তারপর সুন্দর করে ভাঁজ করে একটা ছাঁকনির সাহায্যে এটাকে ডেকে নিতে হবে। ডেকে নিয়ে আমরা এটা ভাপে সিদ্ধ করলেই পরিপূর্ণ হয়ে যাবে ভাপা পিঠা। এটা 2 থেকে 3 মিনিটে বা আরও কম সময় লাগে ভাপ উঠতে। একটা পাতিলে পানি দিয়ে আগে থেকে ভাপ উঠিয়ে তার মধ্যে খালি পিঠাটা দিয়ে দিতে হবে এবং অতি তাড়াতাড়ি 5 মিনিটে ভাপা পিঠা তৈরি হয়ে যায়। আর শীতের দিনে গরম গরম ভাপা পিঠা এটা খেতে কত সুস্বাদু, এটা বলার অপেক্ষা রাখে না। আপনারা পরিবারের সবার জন্য ভাপা পিঠা তৈরি করবেন। অনেকে বলে যে ভাপা পিঠা তৈরি করতে কষ্ট, আসলে ভাপা পিঠা খেতে যেমন মজা, আর শীত মানেই তো পিঠা, পিঠা পুলির মানেই শীত। দেখেন কিভাবে তৈরি হয়ে গেল ভাপা পিঠাটা, খুব ইজি, 2 মিনিটে তৈরি হয়ে গেল। কত সুস্বাদু ভাপা পিঠা, এটা খেতে দারুণ মজা। আপনারা সবাই পরিবার এমনকি অতিথি আসলে আপনারা 5 মিনিটে ভাপা পিঠাটা তৈরি করে খাওয়াতে পারবেন, সবার ভালো লাগবে। আপনার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পরিবারের সবাইকে করে খাওয়াবেন।